নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে সকালে খাওয়ার মতো একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হলাম। স্টাফিং ভরা ছাড়াই টমেটোর কচুরি, স্টাফিং ভরার ঝামেলা ছাড়াই টমেটোর কচুরি বানিয়ে নেবো। তো ওই জন্য দেখো 5টা টমেটো নিয়েছি, টমেটোগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটে নিলাম। দেখো এইভাবে কোনাগুলো দিয়ে এবার জলে দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। এরকম একটা যে কোনো ছুটির দিনে যদি ব্রেকফাস্টে থাকে এরকম একটা রেসিপি, তাহলে একদম জমে যাবে। তো দেখতে থাকো। এই দেখো সেদ্ধ হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে একটু এই চোকলাগুলো ছাড়িয়ে নেব টমেটোর। এই দেখো এগুলো সব ছাড়ানো যাচ্ছে না এখনকার পুরো। এগুলো না একটু শক্ত, টমেটোগুলো এমনি মনে হচ্ছে নরম তুলতুলে, কিন্তু একটু তুলতে গেলে একটু গরম গরম তো একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, সব কটা তুলে নিয়ে আমি একটু কেটে কেটে নিলাম ছুরি দিয়ে। এই দেখো এবার ঠান্ডা করে নিয়ে এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু একবারে হবে না, আমাকে দুবারে করতে হবে, একবারে করতে গেলে অসুবিধাই হবে। তো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা আরও ভালো হওয়ার জন্য, খুব ঝালের জন্য নয়। আর দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। নিয়ে দেখো এই দেখো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যেমন ভালো করে যদি পেশা না হয়ে থাকে, যেগুলো থাকবে ওগুলো একদম বাদ দিয়ে দেবো। ওই জন্য শুধু টমেটো পেস্টের পিউরিটাই নেব গাঢ়। এই দেখো কত দানাগুলো রয়ে গেছে, কিছু স্কিনও শক্ত রয়েছে, সেটা রয়ে গেছে, ওইটা একটু ফেলে দিচ্ছি, নাহলে এগুলোর সাথে করতে গেলে না কচুরি ফেটে যাবে। তো এর মধ্যে দেখো এবার দিয়ে দিলাম একটু সামান্য তিল, সাদা তিল, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দেব জোয়ান, জোয়ান যেটাকে বলে সেই জোয়ান দিলাম। আর দিয়ে দিলাম সাদা তেল, মানে রিফাইন্ড তেল 2 টিস্পুন মতো। আর দিয়ে দিলাম সামান্য হিং। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব 100 গ্রাম সুজি। এই কাপটা হচ্ছে 1 কাপ হচ্ছে 100 গ্রাম, তো 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই টমেটো পিউরিটার সাথে, মানে টমেটোর পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম সুজিটাকে আগে প্রথমে। আর যা মশলা দিলাম সব মশলা টশলা আর সুজি একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার দেব এখানে আটা। এবার আটাটা আমার যতটা লাগবে ততটাই কিন্তু নেব। এবার মাখতে মাখতে আমার যতটুকু লাগবে, প্রথমে আমি 1 কাপ দিলাম, 1 কাপ মানে 200 গ্রাম মতো দিলাম। দিয়ে যদি আরও লাগে, এবার দেখো নরম রয়েছে, আরও 1 কাপ দেবো আমি। প্রথমে হাফ দিলাম, আর একটু লাগবে আমার, ব্যাস। এতে এবার সুন্দর করে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব, খুব নরমও না খুব শক্তও না, এরকমভাবেই করব। যেমন আমরা রুটি খাই সেরকমভাবেই বানাবো, কিন্তু খুব বেশি ময়াম দিয়ে ঠাসার কোনো প্রয়োজন নেই। এভাবেই মেখে নেব, কেন এর মধ্যে সুজি দিয়েছি তো একটু, তো এই দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো খুব নরম হয়নি এটা মাখাটা, এই দেখো বুঝতেই পারছো তোমরা। তো দেখো এর উপরে একটুখানি তেল মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ও আর একটা কথা, এই টমেটোর কচুরি বানাবো স্টাফিং ভরা ছাড়াই, আর হচ্ছে এর মধ্যে এর সাথে খাওয়ার জন্য বানাবো ভাঙা আলুর তরকারি, মানে সেদ্ধ আলু করে নিয়েছি। এই দেখো এখানে 5টা আলু সেদ্ধ নিয়েছি, নিয়ে চোকলা ছাড়িয়ে রেখে দিয়েছি। দিয়ে এই 5টা আলু দিয়েই আমি একটা আলুর তরকারি বানাবো। তো দেখো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম। ফোড়নে আমি 5 ফোড়ন দিলাম। দেওয়ার পর মিষ্টি গন্ধ বেরোনোর পর একটা কুচিয়ে রাখা টমেটো দিলাম। একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম হিং।
তেলের মধ্যে দেওয়া যেত, কিন্তু হিংটা একদম পুড়ে যেত, গন্ধটা অত ভালো হতো না। কিন্তু ওই জন্য টমেটোটা দেওয়ার পর দিলাম হিংটা। হিংটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য আদা বাটা, দিয়ে দিলাম নুন। এতে কী হবে, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, এতে টমেটোটাও গলে যাবে তাড়াতাড়ি করে, ওর জন্য। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, খুব বেশি ঝাল দেবো না। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। খুব বেশি একটা মশলা দেবো না, খুব বেশি মশলার দরকার নেই। তো দেখো এই মশলাটা এর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম, দিয়ে একটু দিয়ে দিলাম জল। জল দিয়ে মশলাটা কষাবো, কষাতে কষাতে এর মধ্যে কিন্তু একটু মটরশুঁটি দেবো। এখনও তো মটরশুঁটি পাওয়া যাচ্ছে, বেশ তাজা মটরশুঁটি। মটরশুঁটিটা দিলে বেশ ভালোই লাগে, যে কোনো আলুর তরকারিতেই, যে কোনো কিছুতেই এখন মটরশুঁটিটা এখনও খেতে ভালোই লাগছে। তো দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি, দিয়ে একটু ভালো করে আবারও এর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, ওতেই সেদ্ধ হয়ে যাবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর একদম মটরশুঁটির মশলাও কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে মটরশুঁটিও এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো হাতে ভেঙে ভেঙে ওই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, কোনো টুকরো করে কাটার কোনো ঝামেলা না করে সেদ্ধ আলুটা এইভাবে হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও বেশ সুন্দর করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আন্দাজ মতো জল দিয়ে দেবো। এই তরকারিটা একদম খুব শুকনো শুকনো করবো না, খুব পাতলাও করবো না, যাই হোক মোটামুটি একটু ঝোল ঝোল মতোই করবো, মানে ডাল ডালের মতো লাগবে খেতে, সেই রকম করবো আলুর তরকারিটা। দেখো এবার আন্দাজ মতো আমি দিয়ে দিলাম একটু গরম জল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে ফুটলে একটু গুঁড়ো গরম মশলা, একটু চিনি দেবো, তো একটু মিষ্টির তো দরকার আছে, তো দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস এবার ফুটলেই একটু একটু ঝোলটা টানলেই নামিয়ে নেবো, একটু ধনেপাতা ছড়িয়ে, ব্যাস হয়ে যাবে এই কচুরির সাথে খাওয়ার জন্য। এই দেখো ফুটে গেছে, ফুটে যেহেতু হাতে ভেঙে দিয়েছি আলুটা, একদম তাড়াতাড়ি মানে ঝোলটা টেনে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, বেশ দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনেপাতা। এই দেখো খুব গাঢ়ও হয়নি আর খুব পাতলাও না, বেশ মিশেও গেছে। এবার দেখো এটা নামিয়ে রাখলাম, দিয়ে আবারও তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আর একটুখানি মেখে নিচ্ছি হাতের সাহায্যে, মেখে নিলাম। মেখে এবারে লেচি করে নেবো, অল্প রেখে দিলাম। এটাতে যে কটা হয় সে কটাই তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো 7খানা 8খানা হয়েছে। দেখো একটু তেল দিয়ে বেলে নিচ্ছি এগুলো আমি। কোনো ঝামেলা নাই, কোনো কিছু ফাটবেও না, বেরোবেও না, কিন্তু খেতে এতটাই সুস্বাদু লাগে যে তোমরা অবশ্যই বন্ধুরা খেয়ে দেখবে করে এইভাবে। খুব সহজ একটা রেসিপি, হ্যাঁ কোনো ঝামেলা নেই অত বানানোর, কিন্তু খেতে খুব সুস্বাদু টমেটোর এই কচুরিটা। তো দেখো দেখো ভেজে নিচ্ছি, কি সুন্দর ফুলছে দেখেছ, কোনো এখানে খাবার সোডাও অ্যাড করিনি, কোনো কিছুই না, তাও সুন্দর করে ফুলছে। তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই মটরশুঁটির কচুরি আর হাতে ভাঙা আলুর যে ডাল বানালাম সেটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করি সকলের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো একদম রেডি হয়ে গেছে, দেখো ফোলা ফোলা ফুলকে ফুলকে। এটা কিন্তু অনেকক্ষণ ফোলা থাকবে, যেহেতু একটু সুজি দিয়েছি এই জন্য সহজে কিন্তু নেতিয়ে যাবে না এই কচুরিগুলো। দেখো এবার একটু
দিয়ে দিলাম আলুর তরকারি, আর একটু দেবো আচার। তো আজ এই পর্যন্ত, এবার আসি, সকলকে টাটা বাই।